আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রাজ্যের প্রথম সারির স্বাস্থ্য প্রতিষ্ঠান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে। কর্মবিরতি জারি রয়েছে চিকিৎসকদের। ওপিডি পরিষেবা বন্ধের জেরে সমস্যায় পড়ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা। যদিও জরুরি পরিষেবা জারি ছিল, তবে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে শুক্রবার থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো সমান্তরাল ওপিডি। স্থায়ী ওপিডি চেম্বার বন্ধ রেখে খোলা আকাশের নিচে বসে পরিষেবা দেওয়া শুরু করলেন চিকিৎসকেরা। বহির্বিভাগে দরজার সামনে টেবিল চেয়ার পেতে চিকিৎসা করছেন ডাক্তাররা। নজিরবিহীন এই ছবি দেখলেন সাধারণ মানুষ। অন্যদিকে এমার্জেন্সির সামনে এদিন নিচে বসে বিক্ষোভ দেখালেন চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে বাইরে হলেও ওপিডি চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে পড়েছে রোগী এবং তাদের আত্মীয়রা। পরিষেবাকে ব্যাহত করছে এমনটা কিন্তু একেবারেই হয়নি প্রথম থেকে জানি। দ্বিতীয় কথা, ওপিডি সার্ভিস আমরা প্রতিটি একটা আন্দোলনের জন্য বন্ধ রেখেছিলাম, সেটা পার্ট টাইম। তারপর আপাতত কিন্তু আমাদের ওপিডি সার্ভিস, প্যারালাল ওপিডি সার্ভিস অ্যাকচুয়ালি, সেটা একটা আন্দোলনের প্রতীক হিসাবে, আন্দোলনের সমর্থন হিসাবে আমরা বাইরে করছি। সাধারণ আউটডোর যেখানে হতো, আমরা যেহেতু সেফ ফিল করছি না, ওয়ার্ক প্লেস সেফটি যেহেতু ইনশিওর্ড হয়নি, তাই আমরা করছি রোগীদের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে, তারা যাতে ভুক্তভোগী না হয়, তাই আমরা প্যারালাল ওপিডি সার্ভিস কিন্তু চালিয়ে যাচ্ছি। অর্থাৎ সব সার্ভিস 100% হসপিটালে কিন্তু এখন ওপিডি আইপিডি অর্থাৎ আউটডোর ইনডোর সার্ভিস চলছে, তার সঙ্গে এমার্জেন্সি তো প্রথম থেকে চলছে। আমাদের আন্দোলন এখনো পর্যন্ত চলছে, এটা একটা দীর্ঘমেয়াদী আন্দোলন। আমরা বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত আমরা জাস্টিস না পাচ্ছি, অ্যাকচুয়ালি যারা দোষী তাদেরকে চিহ্নিত না করা যাচ্ছে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি যতক্ষণ না দেওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে। অনেক রকম ভয় ভীতি প্রদর্শন করা হবে। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে আরজিকরে যে ঘটনা ঘটেছে রাত 12টার পরে, স্বাধীনতা দিবসের রাতে, সেই রকম ঘটনা হয়তো এখানেও করতে পারে। আমরা আতঙ্কিত, কিন্তু তারপরেও আমরা পিছু করতে নারাজ। আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, কিন্তু এরপরেও আমরা ভয় পাচ্ছি না, আমরা লড়ে যাব। আমাদের বন্ধ থাকার জন্য তো প্রচুর অসুবিধা হচ্ছে, সাধারণ সবাই এসছে, আমিও এসছি। এখানে প্রচুর হাজার হাজার রুগী আছে যারা প্রচুর কষ্টে আছে এই ওপিডি বন্ধ থাকার জন্য। পাশাপাশি এটাও বলবো যে ওনারা যে আন্দোলন করছে তাকে নিশ্চয়ই সমর্থন করি। যে ঘটনা ঘটেছে সেটা খুব নিন্দনীয় এবং এর কঠোরতম শাস্তি আমরা দেখাতে। হাড়ের ডাক্তার, অর্থোপেডিক। বলছি, এখানে তো এসে কি দেখলেন? এখানে এসে দেখলাম যে সব ডাক্তারবাবুরা বাইরে বসেছেন, তো দেখছি অনেক ভিড়, ডাক্তার দেখাতে হবে। তুমি জানলেন যে কেন ডাক্তারবাবুরা এখানে বাইরে বসেছেন? শুনলাম যে আন্দোলন হয়েছে, আরজিকরের ব্যাপারটা নিয়ে খুব আন্দোলন চলছে, তাই বাইরে ডাক্তারবাবু বসেছে, তাই দেখাতে হবে। খুব অসুবিধা হচ্ছে। আরজিকরে প্রথমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এবং তারপর মধ্যরাতে হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার রাজ্যে 12 ঘন্টার বন্ধ পালন করল এসইউসিআই। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জে। সকাল 6টা থেকে শুরু হয় ধর্মঘট। বেলা কিছুটা বাড়তেই রাস্তায় নামেন বন্ধ সমর্থকেরা। কোথাও রাস্তার উপরে পিকেটিং করা হয়, কোথাও সরকারি বাস থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। শিলিগুড়ি মোড়ে রাস্তার উপরে শুয়ে পড়েন ধর্মঘটীরা। এক নজরে দেখে নেব রায়গঞ্জে ধর্মঘটের সারাদিনের চিত্র। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বুধবার এই ইস্যুতে মধ্যরাতে আন্দোলনে নামেন মহিলারা। সেদিনও গভীর রাতে আরজিকরে দুষ্কৃতী তাণ্ডবের জেরে ফের বড় সড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার গোটা রাজ্যে 12 ঘন্টা বন্ধ পালন করে এসইউসিআই। সকাল 6টা থেকেই শুরু হয় বাংলা বন্ধ। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জে বন্ধ সমর্থনে পথে নামে এসইউসিআই নেতাকর্মীরা। এদিন সকাল থেকেই রায়গঞ্জের রাজপথে শুরু হয় পিকেটিং। মিছিল করে শহরের মানুষকে বন্ধ পালনের জন্য আহ্বান জানান তারা। সকাল সকাল দোকানপাট প্রায় বন্ধই ছিল। বেসরকারি বাস সকাল থেকে রাস্তায় তেমন দেখাই যায়নি, তবে সরকারি বাস চলাচল করতে শুরু করলে বন্ধ সমর্থকেরা আন্দোলনে নামে। বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, রাস্তার উপরে বসে চলে প্রতিবাদ কর্মসূচি। এদিকে বন্ধের বিরোধিতা করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রায়গঞ্জ এনবিএসটিসি ডিপোতে আইএনটিটিইউসির কর্মীরা পতাকা হাতে বন্ধ রুখতে স্লোগান। অন্যদিকে এদিন রায়গঞ্জ শহরে স্টেশন বাজার সহ বিভিন্ন বাজারে সবজি, মাছ, মাংস, ফলমূলের দোকান খোলা দেখা যায়। সেখানে হানা দেন বন্ধ পালনকারীরা। দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেন ধর্মঘটীরা। অপরদিকে এসইউসিআই এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দুলাল রাজবংশী বলেন, বন্ধ রায়গঞ্জে সফলভাবে চলছে, দোকানপাটও বন্ধ।
বেসরকারি বাসও বন্ধ, তবে সরকার কিছু খালি গাড়ি চালাচ্ছে। বন্ধ হচ্ছে এটা বোঝানোর জন্য, তবে বন্ধ সার্বিকভাবেই চলছে বলে দাবি তার। আমরা তো চারিদিকে প্রচার করছি, এবার স্বতঃস্ফূর্ত বন্ধ চলছে। দেখুন, দোকানপাট বাজার বন্ধ আছে, গাড়ি একটা দুটো স্টেট গাড়ি মমতা ব্যানার্জির নির্দেশে সরকারি জনগণের পয়সার টাকায় তেল পুড়িয়ে খালি গাড়ি মালদা থেকে একটা গাড়ি একটা প্যাসেঞ্জার নিয়ে চালাচ্ছে। তারা জোর করে দেখাতে চাইছে যে এই বন্ধটা হচ্ছে না, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে যে আজকে বাংলা স্তব্ধ হয়ে গেছে তা কিন্তু সমস্ত সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। অন্যদিকে বন্ধ ঘিরে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। সেখানে পুরনো জাতীয় সড়কের ওপরে সরকারি বাসের সামনে শুয়ে পড়েন বন্ধ সমর্থকরা, চলে স্লোগান। রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে অনুরোধ করেও তাদের ওঠাতে সক্ষম হয়নি, পরে সেখান থেকে তুলে নিয়ে সরিয়ে দেওয়া হয়। অপরদিকে যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন রাজ্যে কোনো বন্ধ হবে না, সরকারি কর্মীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন, যার জেরে শুক্রবারের বাংলা বন্ধে সরকারি দপ্তরে কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে এদিন কাজকর্ম ছিল স্বাভাবিক, পাশাপাশি সরকারি কর্মীরা প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন নেমেছে বিজেপি। দুপুর 2টা থেকে শুরু হয়েছে তাদের এই কর্মসূচি। একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে। এদিন রায়গঞ্জে অবস্থিত বিজেপি জেলা পার্টি অফিস থেকে বের হয় প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি সাংসদ কার্তিক পাল সহ অনেকেই। এছাড়াও বিজেপি মহিলা সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন মিছিল শহর পরিক্রমা করার পর শিলিগুড়ি মোড়ে গিয়ে পুরনো জাতীয় সড়কের প্রতীকে অবরোধ করা হয়, সেখানে চলে অবস্থান বিক্ষোভ। আপনারা জানেন, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলন করে চলেছে। গতকাল আমাদের রাজ্যের মাননীয় সভাপতি আজকে 2টা থেকে 4টে প্রতীকী আন্দোলনের ডাক দিয়েছে। অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমরা শিলিগুড়ি মোড়ে আজকে সেই অবস্থান বিক্ষোভ প্রতীকী আন্দোলনে সামিল হয়েছি। আমাদের মহিলা কার্যকর্তারা আরজিকরের সেই বোনটি, সেই মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে, যারা সেই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত তাদের গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবিতে গত পরশু আরজিকরে যারা প্রমাণ লোপাটের জন্য হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করার দাবিতে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। সর্বোপরি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ফেল, রাজ্যের পুলিশ মন্ত্রী ফেল, রাজ্যের মুখ্যমন্ত্রী ফেল। স্বাস্থ্য, পুলিশ এবং মুখ্যমন্ত্রী একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ আমাদের একটাই দাবি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করতে হবে। তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ। নতুন থানা গঠনের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হল রায়গঞ্জে মহারাজাহাট ব্যবসায়ী সমিতির সদস্যরা। শুক্রবার সংগঠনের প্রতিনিধিরা ডেপুটেশন পেশ করেন পুলিশ সুপারের দপ্তরে। সংগঠনের সভাপতি ছোটন চ্যাটার্জি জানিয়েছেন, রায়গঞ্জ ব্লকের 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজাহাট এলাকা থেকে রায়গঞ্জ সদরের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এলাকায় কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশের পৌঁছতে অনেক দেরি হয়। এদিকে 2 দেশ আন্তঃরাজ্য সীমান্ত থাকায় ক্রমশ এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই, ইভটিজিং এর মতো ঘটনা। তাই অবিলম্বে সেখানে নতুন একটি থানা গঠনের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এই বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার। 7টা অঞ্চলের মিডিল পয়েন্ট হচ্ছে মহারাজা, মানে 6 নম্বর রামপুর অঞ্চল। সেখানে আমাদের থানা দাবি করছি। কেন এই থানার দাবিটা কেন করছেন? এক তো হচ্ছে ভৌগোলিক ব্যাখ্যা হিসাবে ওখানে 2খানা হচ্ছে বর্ডার এলাকা পড়ছে, সামনে হচ্ছে কিছুটা গেলে বিহারও পড়ছে একটা অঞ্চল পেরোলেই, সেটা হচ্ছে পানিশালা সাইডটা থেকে। মধ্যে হচ্ছে মিডিল পয়েন্ট মহারাজা, চুরি, ছিনতাই, রাহাজানি, মেয়েদের ইভটিজিং সবগুলোই আছে, নেশা বেড়ে যাচ্ছে। এইসব জন্য যদি মিডিল পয়েন্টে যদি থানাটা হয় তাহলে অনেক আমরা সুরক্ষা থাকবো, ব্যবসায়ীরা সুরক্ষা থাকবে, এটাই মেন। আপনাদের ওই 7টা অঞ্চলে যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয় তাহলে আপনারা রায়গঞ্জ থানার সহযোগিতা কি পাচ্ছেন? হ্যাঁ, রায়গঞ্জ থানার পুরোপুরি সহযোগিতা পাই। তাহলে আপনাদের নতুন থানা করার দাবিটা কেন? থানা করার দাবি যে রায়গঞ্জ থেকে দূরত্ব তো 28 কিলোমিটার, যেতে অনেক সময় লাগছে, সেখানে বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আচ্ছা, আর আরজিকর কাণ্ডের পরে কি আপনারা এই বিষয়ে মানে মহিলাদের সুরক্ষার বিষয়টা কি তুলে ধরতে চাইছেন? মহিলাদের সুরক্ষা তো অবশ্যই, আরজিকর তো একটা হয়েছে একটা ঘটনা, দুঃখজনক ঘটনা। এই জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দেখছে, সরকারও দেখছে। আমরা ব্যবসায়ীরা চাবো যে আমরা যেন নিরাপত্তা থাকি, সবাই যেন ভালো থাকে। অনেক দিন থেকে ওদের একটা ডিমান্ড আছে কি
রায়গঞ্জ থানা যেহেতু এখানে টাউনের মধ্যে আছে, সেখানে যাওয়ার জন্য অলমোস্ট আধা ঘন্টা থেকে বেশি লেগে যায়। তো ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদেরকে কি একটু গভর্নমেন্টকে একটা আমাদের তরফ থেকে প্রপোজাল পাঠানো হয়, যার মধ্যে যে 1 থেকে 7 নম্বর অঞ্চল আছে সেখানে একটা নতুন করে একটা থানা করা যায়। ওখানে 2টা জিপিতে বর্ডারও আছে বাংলাদেশ লাগোয়া, তো ওটাও একটা কারণ আছে যার জন্য ওনারা রিকোয়েস্ট করছেন। আমাদের এখানে ইতিমধ্যে আমরা একটা প্রপোজাল ইনিশিয়েট করছি যাতে এটা দ্রুত করা যায় থানা। স্যার এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন স্যার? হ্যাঁ, আচ্ছা, মানে কোনো রকম পজিটিভিটি কিছু আছে স্যার মানে? আমাদের প্রপোজাল অলরেডি একটা গেছে, সেটা গভর্নমেন্ট কাছেও গেছে একটা প্রপোজাল, সেটা জাস্ট অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। আমরা আশা করছি কি যদি একটু গভর্নমেন্ট দেখবে তো অবশ্যই গভর্নমেন্টের কাছে আছে এটা প্রপোজাল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। একই ছবি রায়গঞ্জের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে শহরে। শুক্রবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভা করা হয়। দুপুর 1:30 নাগাদ টিফিন বিরতিতে কর্মসূচি গ্রহণ করেন সরকারি কর্মীরা। একই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস কর। তিনি জানিয়েছেন আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। তথা ভারতবর্ষ যে ডাক্তাররা মানুষের সমাজে মানুষের সেবা করবার জন্য ব্রতী হয়েছিল, তাকে নৃশংসভাবে পৈশাচিকভাবে অত্যাচার করার পরে খুন হয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ তথা আমরা বিদেশে আমেরিকাতেও সেখানে আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের প্রতিবাদের ঢেউ সারা বিশ্বে পৌঁছে গেছে। সেইখানে দাঁড়িয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমরা 12 জুলাই প্ল্যাটফর্মে ধিক্কার জানাচ্ছি। এই দোষীদের বিচার হোক, ফাঁসি দাবি করছি আমরা। পাশাপাশি আমরা 12 জুলাই প্ল্যাটফর্মের সাথেও রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমরা সিএমএস দপ্তরে, রাজ্যের সমস্ত দপ্তরে আমরা বিক্ষোভ জানিয়েছি। আজকের কর্মসূচি হলো এই গ্রেপ্তারি, এবং পরবর্তীকালে দেখেছি যে দুষ্কৃতীরা তারা হচ্ছে সেখানে ভাঙচুর করেছে। আমরা দেখি পুলিশ সেই সময় নীরব থাকে। আমরা যখন কোনো গণতান্ত্রিক শক্তি বলুন, তারপরে আমরা যখন ট্রেড ইউনিয়ন করি, আমরা যখন কোনো বক্তব্য রাখি দাবি দেওয়া অর্জিত অধিকার রক্ষার দাবিতে, তখন পুলিশ আমাদের গ্রেপ্তার করে, পুলিশ আমাদের পারমিশন দেয় না। কিন্তু আমরা দেখি নির্বাচনকালে পুলিশ প্রশাসন নির্বিকার থাকে, এবং যে তথ্য লোপ করবার জন্য দ্বিতীয়বার যে ভাঙচুর করা হলো, এবং যারা আন্দোলন করছিল তাদের যে স্থানগুলো মঞ্চ ভেঙে দেওয়া হলো, তার বিরুদ্ধেও আজকে আমাদের, আগেরটা তো আছেই, পরবর্তীকালে তার বিরুদ্ধেও আমাদের লড়াই চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টা বাংলা বন্ধ রেখেছিল এসইউসিআই। এই বন্ধকে সমর্থন করেছিল বিজেপিও। ইতিমধ্যে বাংলা বন্ধ পালনের জন্য রাস্তায় রাস্তায় নেমে পড়েছিল এসইউসিআই নেতাকর্মীরা। যাত্রী বাস আটকানো হচ্ছিল বিভিন্ন জায়গায়। রায়গঞ্জে বন্ধ সমর্থনকারীরা সরকারি বাসে উঠে যাত্রীদের নামিয়ে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বন্ধের সম্পূর্ণ বিরোধিতা করেছে। সরকারি নির্দেশে নির্দিষ্ট রুটে চলাচল করেছে সরকারি বাস। তবে রাস্তায় কোনো অশান্তি হলে চালকরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য বিশেষ পন্থা অবলম্বন করা হয়েছিল। সরকারি পরিবহন দপ্তরের পক্ষ থেকে হেলমেট দেওয়া হয়েছে সমস্ত ডিপোতে। নির্দেশ রয়েছে চালকরা এই বন্ধের দিনে হেলমেট পরে বাস চালাবেন। প্রসঙ্গত সূত্রে খবর, পূর্বে বন্ধ চলাকালীন সরকারি বাসে এক চালকের মাথায় ঢিল এসে লাগায় তার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকে চালকদের সুরক্ষার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন রায়গঞ্জ ডিপো থেকে বেরোনোর আগে বাসের চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। কারণটা কি, একটা বন্ধের ব্যাপার তো সবাই আমরা জানি। এটা এসইউসিআই একটা অফিসিয়ালি একটা বন্ধ দেখেছে গভর্নমেন্ট থেকে। আমাদের বিগত দিনের বন্ধেও আমরা হেলমেট দিয়ে গাড়ি আমরা চালিয়েছিলাম, যাতে করে সবাই মানে রাস্তায় কোনো ঢিল টিল যাতে কেউ না মারে, সেই জন্য একটা প্রোটেকশনের জন্য পরিবার, তাদেরও পরিবার আছে, সেই নিয়ে এটা আমাদেরকে দিতে হয় প্রত্যেক বন্ধে। হ্যাঁ, এটা ডিপার্টমেন্ট থেকে। কারণটা হচ্ছে আপনারা জানেন এই বন্ধের মধ্যে যে কোনো সময় রাস্তায় যে কেউ ঢিল মেরে আমাদের ড্রাইভারকে আহত করতে পারে, যার জন্য সেফটির জন্য সরকারি পক্ষ থেকে আমাদের হেলমেট দেওয়া হয়েছে, যাতে ড্রাইভাররা সুরক্ষিত থাকে। পূর্বে এরকম একটা ঘটনা ঘটে গেছিল, এরকম ঢিল মেরে আমাদের ড্রাইভারের মাথা ফেটে তিনি আহত হয়েছিলেন, যার জন্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চালকরা হেলমেট পেয়ে অনেকটাই স্বস্তিতে। তারা জানিয়েছেন সরকারি নির্দেশে তাদের বেরোতেই হবে, তাই হেলমেট তাদের শারীরিক সুরক্ষা দেবে। হেলমেট পরে আছে, আজকে তো বন্ধের ডাক আছে, তো যদি রাস্তায় কোথাও ঝুট ঝামেলা হয় তাহলে হেলমেটটা কিছুটা তো সেভ হবে মাথাটা, এর জন্য। এর আগে আমাদের অনেকদিন আগে একটা ডিপার্টমেন্টের ড্রাইভার এরকম ঘটনা ঘটছিল কানকি, ও ঢিল মারছিল উপর থেকে, লেগে মারা গেছিল। তারপর থেকে আমাদের অথরিটিরা, আমাদের সংগঠনের নেতারা এটা বের করছে যে যেন মাথাটা কমসে কম সেভ হয়। না, ভয়ের কোনো ব্যাপার নেই, যেখানে বলবে সেখানে সাইড করে দাঁড়িয়ে যাব, তারপরে ওনারা যেটা ডিসিশন নেবে সেটাই চূড়ান্ত। না না না, বাইক চালাই তো অসুবিধা। বিগত দিনে এরকম এই হরতালের জন্য রাস্তায় ইট চোরাচুরি এবং পাথর টাথর মারামারি গন্ডগোল হয়, এই আশঙ্কার জন্য আমাদের সংস্থা থেকে এই হেলমেট ইস্যু করেছে।
তার জন্য আমাদের নিতে বাধ্য হয় এবং আমরা নিয়েছি আমাদের নিজের সুরক্ষার জন্য। এটা আমরা নিয়ে থাকি, এই জন্য হেলমেট পরলাম। এখন গাড়িটা ছাড়বো। ভয় হলো তো, সরকারি দপ্তরে আমাদের ডিউটি, লোকের পরিষেবা, জনগণের পরিষেবার জন্য দিতে হয়। অনেক লোক আমাদের জন্য বসে থাকে রাস্তায়, তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা নিয়ে যাই। কিছুক্ষণ অসুবিধা হয়, কিংবা যখন পরিস্থিতি খারাপ দেখি তখন আমরা আবার চেঞ্জ করে নিই, হেলমেট খুলে কখনো চালাই কখনো যদি। তার সেফটি গ্লাস আছে, অসুবিধা নেই, রাখতে হয়। চোখ রাখছি পরবর্তী খবরে। হার্টের চিকিৎসায় ফের বড়সড় সাফল্য পেল রায়গঞ্জে স্বনামধন্য জীবনরেখা হাসপাতাল। জীবনরেখা হাসপাতালে পেসমেকারের তুলনায় অধিক সুবিধাযুক্ত চিকিৎসা শুরু হয়েছে। শুক্রবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেছেন জীবনরেখা কর্ণধার ডাক্তার শান্তনু দাস। তিনি বলেন, জীবনরেখা হাসপাতাল যুগান্তকারী কাজ করেছে। এই বেসরকারি হাসপাতালে সিআরটিপি মেশিন বসানো হয়েছে, যেটি পেসমেকারের তুলনায় অনেক উন্নত। পেসমেকারে সাধারণত সিঙ্গেল বা ডাবল চেম্বার থাকে, যদিও সিআরটিপিতে 3টি চেম্বার রয়েছে। এই মেশিন বসাতে প্রচুর খরচ, যদিও সম্প্রতি গ্রামের এক দুস্থ মহিলাকে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অস্মিতা দাস। তিনিও এই অস্ত্রোপচার করে সাফল্য পেয়ে খুশি। তিনি জানিয়েছেন, রোগীর হার্ট ফেলিয়ারের উপসর্গ ছিল, সঠিক সময়ে তার চিকিৎসা করা সম্ভব হয়েছে। আমরা গত কয়েকদিন আগে একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়ে ফেলেছি, বিপ্লব বলতে পারেন। আমাদের এই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব এলাকার মধ্যে প্রথম আমরা সিআরটিপি বলে একটা বড় একটা মেশিন বসিয়েছি হার্টে, যেটা পেসমেকারের থেকে অনেক গুণ বেশি উন্নত এবং বেশ কস্টলি। পেসমেকারে আপনারা জানেন হয়তো যে একটা বা দুটো তার থাকে, তাকে আমরা সিঙ্গেল চেম্বার বলি বা ডাবল চেম্বার বলি, দুটো চেম্বার থাকে। এখানে 3টি তার থাকে, 3টি চেম্বারের মধ্যে চলে যায় এবং তার অনেক রকম অ্যাডভান্টেজ আছে পেসমেকারের উপরে। এর অত্যাধিক দাম বলে মানুষ এর সুবিধা উঠাতে পারে না বা পারে না করাতে, অনেক সময় মৃত্যু হয়ে যায় হার্ট ফেলিওরে। তো আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে গ্রামের একজন গরিব মানুষকে এই সুবিধা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এবং আমি একটা বার্তা দিতে চাই চারিদিকে, যে আপনারা অযথা বিভিন্ন হার্টের চিকিৎসায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন না। আমাদের জীবনরেখা হাসপাতাল এখন হার্টের চিকিৎসায় একটা অন্য নজির করেছে, একটা নাম করেছে বিরাট। নমস্কার, আমি ডক্টর অস্মিতা দাস। আমি কার্ডিওলজিস্ট হিসাবে জীবনরেখা হসপিটালে জয়েন করেছি। পেশেন্টের যে কমপ্লেন ছিল, ওনার আমরা মেডিকেল টার্মে বুঝি হার্ট ফেলিয়ারের সিমটম ছিল, যেমন শ্বাসকষ্ট হওয়া, পেশেন্টের পা ফুলে যাওয়া, পেশেন্টের প্রচণ্ড কাশি হওয়া, শুতে না পারা, শুতে গেলেই শ্বাসকষ্ট বাড়া, এইসব সিমটম হচ্ছে হার্ট ফেলিয়ারের সিমটম। তো আমার পেশেন্টেরও, যাদের আমরা সিআরটিপি করেছি, ওনাদেরও সেই সিমটমগুলি ছিল। তখন আমরা ইকো করলাম, ইসিজি করলাম, বাকি যেসব ইনভেস্টিগেশন করলাম, এগুলো করে আমরা বুঝেছি যে পেশেন্টের শুধু ওষুধ দিলে, ওষুধ তো দিতেই হবে হার্ট ফেলিয়ারের সিমটমের জন্য, শুধু ওষুধ দিলে পেশেন্টকে আমরা সম্পূর্ণ রিলিফ দিতে পারবো না। সেটার জন্য আমাদের একটা অপারেশন করতে হবে। অপারেশনটা হচ্ছে সিআরটিপি, যেটা আমরা করেছি। এটা 3 তারের একটা পেসমেকার, হার্টের 3টা চেম্বারের মধ্যে সেটা থাকে। হার্টের মাসেলগুলো যখন উইক হয়ে যায়, তখনই পেশেন্টের হার্ট ফেলিয়ারের সিমটম হয়। 3টা তারের পেসমেকার দিয়ে আমরা হার্টকে আরও এফেক্টিভলি পাম্প করতে সাহায্য করছি। সেটাতে ওনার হার্ট ফেলিয়ারের সিমটমগুলো অনেকটা কম হয়ে যায়। সেটা আমরা সাকসেসফুলি এখানে করতে পেরেছি। পেশেন্ট এখন সিমটোম্যাটিক্যালি অনেকটা বেটার। সংসার, গরিবী সংসার, কোনো কাজ করতে পারছিলাম না। আচ্ছা, স্বামীকে বলি পারি না, যে কী করবো, আমি কী করে দুনিয়া করে খাবো। তো গরিব লোকটা কোথায় কোথায় খাটতে চলে যাচ্ছে। এখন কেমন, অপারেশনের পরে কেমন ফিল করছেন? এখন একটু আল্লাহ দেশে সুস্থ আছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে ক্যাম্পাসে। শুক্রবার ৮ম দিনে পদার্পণ করল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অবস্থান বিক্ষোভ। শুক্রবার এই অবস্থান মঞ্চে উপস্থিত হন সংগঠনের রাজ্য কমিটির প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি সৌমেন চক্রবর্তী, রাজ্যের আরেক সহ সভাপতি শুভায়ু দাস এবং রাজ্য কমিটির সদস্য বিজয় গুপ্ত। এদিন তারা উপাচার্যের সঙ্গে দেখা করেন। তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে সরকারি জিও অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। রাজ্য সহ সভাপতি সৌমেন চক্রবর্তী জানিয়েছেন, সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি শিক্ষাকর্মী তপন নাগকে অনৈতিকভাবে সাসপেন্ড করার পাশাপাশি অপর 2 কর্মীকে শোকজ করা হয়েছে। অবিলম্বে তাদের দাবি দেওয়া পূরণ না হলে আন্দোলন তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌমেনবাবু। অন্যদিকে উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন, যা করেছে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী করেছে, নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গত 7 দিন, মানে আজকে 8ম দিনে পড়েছে যে আন্দোলন চলছে। আমাদের এখানকার নেতা
উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি মাননীয় তপন নাগ মহাশয়কে সাসপেন্ড করা হয়েছে, সঙ্গে আরও দুজনকে শোকজ লেটার ধরানো হয়েছে। তার সঙ্গে আমাদের যে পেশাগত দাবি দেওয়া অর্থাৎ বেতন বৃদ্ধি, সরকারের যে আদেশনামা যে জিও সেই মোতাবেক বেতন বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি, সেই জন্যই আমাদের এই আন্দোলন। আমরা উপাচার্য মহাশয়ের কাছে আবেদন রেখেছি 22 তারিখের মধ্যে যাতে সাসপেনশন তুলে নেওয়া হয়। যদি না তোলা হয়, পরীক্ষা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, আমাদের আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর জায়গায় যাবে। যদি ছেলেমেয়েরা পরীক্ষা দিতে না পারেন, তার দায় দায়িত্ব কিন্তু টোটালি সম্মানীয় উপাচার্য মহাশয়ের উপরেই কিন্তু বর্তাবে। এটা কিন্তু আমাদের পরিষ্কার কথা। আমরা আন্দোলন আমাদের চলবে। একটা বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট স্ট্যাটাস রয়েছে এবং সেই স্ট্যাটাস অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলে। আমরা যা করেছি বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী করেছি এবং যা হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। 16ই আগস্ট উত্তর দিনাজপুর জেলা যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং ব্লক ও পৌরসভার পরিচালনায় অনুষ্ঠিত হলো খেলা দিবস। এই দিন রায়গঞ্জে কর্ণজোড়ে অবস্থিত জেলা ক্রীড়া সংস্থা স্পোর্টস কমপ্লেক্স ময়দানে এই দিনটিকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, পৌর যুব আধিকারিক হীরেন্দ্রনাথ মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা। এদিন রায়গঞ্জ ইসলামপুর মহকুমার দুটি মহিলা দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 4-0 গোলে জয়ী হয় ইসলামপুর মহকুমার নন্দঝাড় ছাত্র সমাজের দল। খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এদিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগের মধ্যে দিয়ে আমরা আজকে কর্ণজোড়াতে উত্তর দিনাজপুর জেলা সদরে আমরা এখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলা হবে দিবস পালন করছি। আমাদের আপনারা জানেন যে 1980 সালে ইডেন গার্ডেনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের মধ্যে খেলাকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল দিলীপ পালিত এবং বিদেশ বসুর একটা ক্ল্যাশকে কেন্দ্র করে, তার জন্য 16 জন তাজা প্রাণ ঝরে গিয়েছিল ক্রীড়াপ্রেমী। তাদেরকে শ্রদ্ধা জানিয়েই ম্যাডাম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলা হবে দিবস রাজ্যের সর্বত্র পালন করে চলেছেন। আজকে তারই সূত্র ধরে আমাদের উত্তর দিনাজপুর জেলাতেও এই খেলা হবে দিবস পালন করছে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর। আজকে এখানে দুটি মহিলা দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে, আমরা খেলা দেখছি, খুব আনন্দিত। আমরা দুটো সাব ডিভিশনের ইসলামপুর এবং রায়গঞ্জ সাব ডিভিশনের দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা আশাবাদী যে খেলা হবে দিবসের মধ্যে দিয়ে ফুটবল খেলা আরও জনপ্রিয়তা অর্জন করবে এবং ফুটবল খেলা আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং খেলা হবে দিবসের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার খেলাধুলার মান উন্নয়ন হবে, তথা ভারতবর্ষের খেলাধুলার মান উন্নয়ন। পশ্চিমবঙ্গ সরকার এবং উত্তর দিনাজপুর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে দুটো মহিলা দলের মধ্যে আমাদের ফুটবল এক প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যা 4-0 ফলাফলে নন্দঝাড় টিম জয়ী হয়েছে। এবং আমরা আজকের এই খেলা হবে দিবস অনুষ্ঠানে রায়গঞ্জ প্রশাসন, রায়গঞ্জ যুব কল্যাণ দপ্তর ব্লক এবং পৌরসভার ইউনিট সহ রায়গঞ্জ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় আজকের আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পেরেছি। এবং ভবিষ্যতে আমরা এই খেলা হবে দিবসে অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার যাতে যুবদের মধ্যে ক্রীড়া উদ্দীপনা সঞ্চার হয় এবং এর মাধ্যমে আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে ক্রীড়ার উন্নতি বৃদ্ধি হয়, এই বার্তার মাধ্যমে আমরা আজকে খেলা দিবস অনুষ্ঠান করলাম। জাতীয় স্তরে বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করে মিলেছে সাফল্য। উত্তর দিনাজপুরে সেই ফুটবল খেলোয়াড় কিশোর বর্মনকে সংবর্ধনা দিল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। জানা গিয়েছে সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অধীনে ডাক্তার বিসি রায় ট্রফিতে অংশ নিয়েছিল অনূর্ধ্ব-17 বাংলা দল। সেখানে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে তারা, সেই দলে ছিলেন কিশোর। তিনি উত্তর দিনাজপুরে গর্ব, তাই শুক্রবার সেই কিশোর বর্মনকে রায়গঞ্জে সংবর্ধনা প্রদান করা হলো ডিএসএর পক্ষ থেকে। ছোট থেকে আমি ফুটবলের প্রতি খুব ভালোবাসা, ফুটবলকে খুব ভালোবাসতাম, তো তাই ছোট থেকে ফুটবল খেলতাম। বাবাও ফুটবল খেলার ছিল, তাই আমি ফুটবলের প্রতি অনেক ভালোবাসা। তো প্রথমে ছোট থেকে আমি নিজেদের মাঠে খেলতাম, ছত্রপুর মাঠে। তারপরে এখানে আসলাম, এখানে একটা দাদা নিয়ে এসলো, ডিএসএ বললো তুই ওখানে প্র্যাকটিস করে কী করবি, এখানে চ। তো বললো তোমরা 22 তারিখে যাবে। 22 তারিখে গিয়েছি। তো 22 তারিখে প্র্যাকটিস করে যাওয়ার পরে 1 তারিখে গিয়েছি ওখানে। কোথায় খেলাটা হয়েছিল? খেলাটা হয়েছিল ছত্তিশগড় নারায়ণপুর।
খুশি এই সব? অনেক খুশি আমি চাই যেন আরো একটু উন্নতি হতে পারি। তোমার বড় হয়ে ইচ্ছে কি, স্বপ্ন? ফুটবলার। দেশের হয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব। দেখুন, আমাদের উত্তর দিনাজপুর ডিএস এর কোচিং ক্যাম্প থেকে উঠে আসা কিশোর বর্মন, আপনারা জানেন যে বেঙ্গল আন্ডার-17 ফুটবল দলে ছিল এবং এই বেঙ্গল আন্ডার-17 ফুটবল দল সদ্য সমাপ্ত ডক্টর ভিসি রায় ট্রফি, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ট্রফি, সেই খেলায় ছত্তিশগড়ে হয়েছিল। সেখানে বেঙ্গল দল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ার্ড পায় এবং এটা আমাদের কাছে খুবই আনন্দের যে বাংলা আবার স্বমহিমায় ফুটবলে ফিরে আসছে জাতীয় স্তরে। এবং সেই যে বাংলা যে চ্যাম্পিয়ন হলো, সেই চ্যাম্পিয়ন দলে প্রতিনিধিত্বকারী কিশোর বর্মনকে আজকে আমরা উত্তর দিনাজপুর ডিএস এর পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।